বন্ধুরা, আজকের এই গল্পটি খুবই শিক্ষণীয়। আমি আপনাদের কথা দিলাম যে এই গল্পটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কোনো এক নগরে খুবই দরিদ্র এক দম্পতি বাস করতেন। ভাগ্যক্রমে একদিন তাদের গৃহের দুয়ারে 3 সাধু উপস্থিত হলেন। ওনারা বাড়ির বাইরে থেকেই আওয়াজ দিলেন, বাড়িতে কেউ আছো? তখন গৃহ থেকে গৃহকর্ত্রী বেরিয়ে আসলেন। তিনি বাইরে এসে দেখলেন যে তার বাড়ির সামনে 3 সাধু দাঁড়িয়ে আছেন। এরপর সেই মহিলা ওই সাধুদেরকে বলেন, হে সাধু মহারাজেরা, আমি তো আপনাদের চিনি না। হে সাধু বাবা, আপনারা কোথা থেকে এসেছেন এবং আমার গৃহে আপনাদের আসার কি কারণ রয়েছে? সাধুরা বললেন, আমরা আপনার বাড়িতে ভোজন গ্রহণ করতে এসেছি। দরিদ্র মহিলা বললেন, ঠিক আছে বাবা, আপনারা ঘরে প্রবেশ করুন, আমি আপনাদের জন্য খাদ্যের ব্যবস্থা করছি। সাধু বাবারা বললেন, মা, তোমার স্বামী কি এখন গৃহে উপস্থিত রয়েছেন? সেই মহিলা বললেন, না বাবা, উনি এখন গৃহে নেই, উনি কিছু কাজের জন্য বাইরে গিয়েছেন, ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, আপনারা দয়া করে গৃহে প্রবেশ করুন। কিন্তু সাধু বাবারা বলে উঠলেন, না মা, আমরা তাহলে বাড়িতে প্রবেশ করতে পারবো না। যেহেতু তোমার স্বামী গৃহে এখন উপস্থিত নয়, তাই আমরা তোমার গৃহের বাইরেই কিছুক্ষণ অপেক্ষা করছি। এরপর যখন তোমার স্বামী গৃহে চলে আসবে তখন তুমি আমাদের ডেকে নিও। এই বলে 3 জন সাধু ওই দরিদ্র মহিলার বাড়ির বাইরেই অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ বাদে যখন সেই মহিলার স্বামী গৃহে উপস্থিত হলেন, তখন সেই মহিলা সাধুদের ব্যাপারে সমস্ত ঘটনায় বিস্তারিত তার স্বামীকে জানালেন। তার স্বামী বললেন, তুমি তাদের বাইরে কেন অপেক্ষা করিয়ে রেখেছো? সাধু তো ঈশ্বরের রূপ, তুমি তাড়াতাড়ি তাদেরকে গৃহে নিয়ে আসো। তখন সেই মহিলা তাড়াতাড়ি বাইরে গেলেন এবং সেই সাধুদেরকে গৃহে প্রবেশ করার জন্যে বলতে লাগলেন। তিনি সাধুদের বলতে লাগলেন, হে সাধু বাবা, আপনি দয়া করে গৃহে প্রবেশ করুন, আমার স্বামী এখন গৃহে উপস্থিত আছেন। তখন সেই 3 জন সাধু বলতে লাগলেন, মা, আমরা 3 জন একসঙ্গে কখনোই কারোর গৃহে প্রবেশ করি না, কারণ আমাদের মধ্যে প্রথম জনের নাম হলো ধন, দ্বিতীয় জনের নাম হলো সফলতা এবং তৃতীয় জনের নাম হলো প্রেম। তুমি এক কাজ করো, তুমি তোমার স্বামীকে গিয়ে বলো তোমার স্বামী আমাদের 3 জনের মধ্যে সবার আগে কাকে নিজের গৃহে ডাকতে চায়। বন্ধুরা, সাধু মহারাজের কথা শুনে সেই মহিলা দ্রুত তার স্বামীর কাছে চলে আসে এবং সাধু মহারাজদের দ্বারা বলা সমস্ত কথাই তার স্বামীকে শুনিয়ে দেয়। এ কথা শুনে তার স্বামী অত্যন্ত খুশি হয়ে পড়ে। তিনি বলতে শুরু করেন, এ তো খুবই খুশির কথা, আমরা তো অত্যন্ত গরিব, তাহলে তুমি এক কাজ করো, সবার আগে ধনকেই আমাদের গৃহে ডেকে আনো, সে এলে আমাদের গৃহ ধন দৌলতে ভরে উঠবে। স্ত্রী বললেন, আমার একটি মন্তব্য রয়েছে, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি আমার মনের কথা আপনার কাছে রাখতে পারি। স্বামী বলল, অবশ্যই তুমি তোমার মনের কথা বলো। তখন স্ত্রী বললেন, কেননা আমরা সফলতাকে আমাদের গৃহে সবার আগে ডেকে আনি। আমরা যদি আমাদের গৃহের সফলতাকে সবার আগে ডেকে আনি তাহলে আমরা যা করব তাতেই সফল হব এবং এর ফলেই আমরা ধনী হয়ে যাব। স্বামী বললেন, তোমার কথাও তো ঠিক, কিন্তু সফলতার জন্য তো পরিশ্রম করতে হয়, বিনা পরিশ্রমে কখনোই সফলতা অর্জন করা যায় না, সেই কারণেই সবার প্রথমে তুমি ধনকেই ডেকে নিয়ে আসো। বন্ধুরা, এইভাবে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে বাদ বিবাদ লেগেই থাকে। এতক্ষণ চিন্তা করার পরেও তারা কোনো সুরাহা না পেয়ে তারা এই সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে গিয়ে সাধু মহারাজদের কাছেই জিজ্ঞেস করবেন, ধন এবং সফলতার মধ্যে কে সবার প্রথমে আমাদের গৃহে আসতে চায়। এরপর সেই মহিলা গৃহের বাইরে বেরিয়ে সেই সাধুদের বলেন, ধন এবং সফলতার মধ্যে যে প্রথমে আমার গৃহে আসতে চান অবশ্যই আসুন। ওই মহিলার কথা শুনে সেই সাধু 3 জন একে অপরের দিকে দেখতে লাগলেন এবং কিছু না বলেই সেই স্থান ছেড়ে চলে যেতে লাগলেন। তাদেরকে সেখান থেকে যেতে দেখে সেই মহিলা বলে ওঠেন, সাধু বাবা, আপনারা এখান থেকে এইভাবে চলে যাচ্ছেন কেন? আপনারা একটু থেমে যান। তখন সেই 3 জন সাধু ওই মহিলাকে উত্তর দিলেন, মা, আমরা 3 সাধু এইভাবেই সকলের দুয়ারে দুয়ারে যাই এবং সকলের গৃহেই প্রবেশ করার চেষ্টা করি। যে ব্যক্তি লোভের বশে ধন এবং সফলতাকে ডাকে আমরা সেই স্থান ত্যাগ করে চলে যাই,
কিন্তু যে ব্যক্তি প্রেমকে তাদের গৃহে ডেকে আনে, তাদের গৃহে সুখ শান্তির বাস চায়, তবে আমরা তিনজনই সেই গৃহে প্রবেশ করি। এই কারণেই বলা হয়, যেখানে প্রেম থাকে সেখানে সফলতা এবং ধন সম্পত্তির অভাব হয় না। লোভীকে আপনি সোনার পাহাড়ে বসিয়ে দিলেও আপনি তাকে খুশি করতে পারবেন না। আর যেখানে প্রেম নেই সেখানে ধন সম্পত্তি কি করবে? প্রেম ছাড়া ধন সম্পত্তির কোনো মূল্য থাকে না। যেমনটা একটি মৃত দেহের মধ্যে প্রাণ না থাকলে তার কোনো অস্তিত্বই থাকে না। যেই গৃহে নিজেদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকে, সেই গৃহে সফলতা এবং ধন কখনোই প্রবেশ করবে না। বলা হয়, শুভ কর্মে ভাগ্য উদয় হয় এবং প্রতিভাতে সেই ভাগ্যের বৃদ্ধি ঘটে। মানুষকে সফলতা পেতে গেলে এই 6টি কর্ম ত্যাগ করতে হবে। প্রথমত, নারী পুরুষে বিভেদ করা। দ্বিতীয়ত, ঝগড়া কলহ করা। তৃতীয়ত, নেশা করা। চতুর্থত, স্বামী স্ত্রীর মধ্যে কলহ এবং বিভেদের সৃষ্টি করা। পঞ্চমত, আত্মীয় স্বজনদের সঙ্গে শত্রুতা করা। ষষ্ঠত, বিপথে চলা। বন্ধুরা, আমরা যদি এই 6টি কর্ম ত্যাগ করি তাহলে অবশ্যই আমাদের গৃহে ধনও থাকবে, সফলতাও থাকবে এবং প্রেমও থাকবে। আমাদের গৃহে সুখ শান্তি চিরতরে বিরাজ করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং নিজের অন্তরে প্রেম এবং ভালোবাসার স্থাপনা করে বলুন রাধে রাধে।